ওম শান্তি। আজকের এই মুরলী মন্থনে রুহানি পরিবারের সবাইকে অনেক অনেক স্বাগত। চলুন আজ আমরা এক খুব গভীর যাত্রায় যাই, যেখানে আমরা দেখব কিভাবে একটা সাধারণ আত্মা হয়ে উঠতে পারে এক আকর্ষণীয়, এক চুম্বকীয় আত্মা। তো আজকের মুরলির শুরুতেই না বাবা একটা দারুণ প্রশ্ন তুলেছেন। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে দেবতাদের ওই জড় ছবিতে এমন কি আছে যা যুগ যুগ ধরে সবাইকে এমনভাবে টেনে চলেছে? মানে দেখুন না, বড় বড় সাধু সন্ন্যাসী হোক বা খুব অহংকারী কোনো মানুষ, মূর্তির সামনে গেলে কিন্তু মাথাটা ঠিকই ঝুঁকে যায়। আসল রহস্যটা কি এর পেছনে? বাবা এর খুব সুন্দর আর একদম পরিষ্কার একটা উত্তর দিয়েছেন। এই যে আকর্ষণ, এটা কোনো বাইরের সাজসজ্জা বা অলংকারের জন্য নয়। এর আসল কারণ হল একটা ভেতরের গুণ। দেবতারা ছিলেন রমণীয়, মানে আনন্দদায়ক, আর তারা ছিলেন 100% পবিত্র। এই পবিত্রতাই হল সেই অদৃশ্য চুম্বক যা সবাইকে নিজের দিকে টানে। তাহলে এই দৈবী আকর্ষণের কথা শোনার পর আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য বা আকাঙ্ক্ষা কি হওয়া উচিত? অবশ্যই ওই রমণীয় অবস্থায় পৌঁছানো। কিন্তু প্রশ্ন হলো, এটা হবে কিভাবে? চলুন বাবা এর জন্য যে সহজ রাস্তাটা দেখিয়েছেন সেটা একটু জেনে নিই। বাবা বলছেন, শুধু দুটো কথা মনে রাখতে হবে, অল্ফ আর বে। অল্ফ মানে স্বয়ং শিব বাবা, আমাদের পিতা, আর বে মানে বাদশাহী, মানে তার থেকে যে স্বর্গীয় রাজ্যের উত্তরাধিকার আমরা পাই। যখন কোনো আত্মা এই দুটো পাওয়ার খুশিতে থাকে, তখন সে ভেতর থেকে আনন্দে টইটুম্বুর হয়ে ওঠে। আর এই যে পূর্ণতার আনন্দ, এটাই হলো আসল রমণীয়তা। আমরা তো জানলাম যে আনন্দময় থাকাই হলো রমণীয়তা, কিন্তু এবার চলুন সে আকর্ষণের আসল রহস্যটা একটু গভীরে গিয়ে দেখি। এই রমণীয়তার পেছনে যে আসল শক্তিটা কাজ করে, সেটা হলো পবিত্রতার চুম্বকীয় শক্তি। একবার ভাবুন তো, দেবতাদের আত্মা আর শরীর দুটোই 100% পবিত্র ছিল। যখন কোনো জিনিস সম্পূর্ণ শুদ্ধ হয়, তখন তার মধ্যে একটা স্বাভাবিক আকর্ষণ তৈরি হয়েই যায়। ঠিক যেমন একটা চুম্বক লোহাকে টানে, তেমনি সম্পূর্ণ পবিত্রতা অপবিত্রতাকে নিজের সামনে নত হতে বাধ্য করে। এটাই হলো পবিত্রতার সেই অদৃশ্য শক্তি। কিন্তু প্রশ্ন হলো, এই লেভেলের পবিত্রতা এটা কি একদিনে চলে আসে? একদমই না। বাবা খুব সুন্দর করে বুঝিয়েছেন, এটা আসলে ধীরে ধীরে জমানোর একটা ব্যাপার। ঠিক যেমন একটা সোলার প্যানেল, তাই না? সারাদিন চুপচাপ সূর্যের শক্তি শুষে নেয়, আর তারপর সেই শক্তিই রাতে আলো হয়ে জ্বলে। ঠিক সেভাবেই সঙ্গম যুগে আমরা বাবার স্মরণে থেকে যে আধ্যাত্মিক শক্তিটা ফোঁটা ফোঁটা করে জমা করছি, ওইটাই কিন্তু ভবিষ্যতে আমাদের দৈবী আকর্ষণ হয়ে ফুটে উঠবে। এই পবিত্রতা অর্জন করার জন্য একটা বিশেষ জীবনশৈলী দরকার। বাবা একে বলছেন রাজঋষির জীবনশৈলী, যা একটা গভীর ভারসাম্যের ওপর দাঁড়িয়ে আছে। বাবা আজ বনবাস শব্দটা ব্যবহার করেছেন, যার মানে খুব সাধারণ জীবনযাপন। কিন্তু এর মানে কিন্তু অপরিষ্কার থাকা বা অগোছালো থাকা নয়। বনবাস আসলে একটা ভেতরের মানসিক অবস্থা, দেহ অভিমান থেকে একদম মুক্ত থাকা। আমরা ভালো পরিষ্কার জামাকাপড় পরতেই পারি, কিন্তু ভেতরটা যেন অহংকার শূন্য থাকে। এই অবস্থাকেই বাবা বলছেন রাজ ঋষি। একদিকে ঋষি মানে দিকার আর পুরনো দুনিয়ার আকর্ষণ থেকে মনে মনে দূরে থাকা, আবার অন্যদিকে রাজা, কারণ নিজের ইন্দ্রিয়গুলোর ওপর সম্পূর্ণ কন্ট্রোল আছে। ভাবুন তো, আজকের এই ব্যস্ত জীবনে, অফিসে বা পরিবারে, এই যে অনাসক্তি আর স্ব-অধিপত্যের সুন্দর ভারসাম্য, এটাই আমাদের শান্ত রাখতে পারে। এটাই হলো রাজঋষির জীবন। আচ্ছা, এবার চলুন এই পরিবর্তনের দুটো মূল উপাদানের মধ্যে তফাৎটা একটু বুঝি। একটা হলো জ্ঞান আর অন্যটা হলো যোগ। দুটোই খুব জরুরি, কিন্তু দুটোর কাজ একদম আলাদা। জ্ঞানকে আমরা একটা গাড়ির ব্লুপ্রিন্ট বা নকশার সাথে তুলনা করতে পারি। এই নকশায় সব তথ্য লেখা থাকে, গাড়িটা কিভাবে চলবে, কি কি পার্টস আছে। ঠিক তেমনি বাবার জ্ঞান আমাদের আত্মা, পরমাত্মা আর এই সৃষ্টিচক্রের পুরো তথ্যটা দেয়। এটা আমাদের যাত্রার ম্যাপ। কিন্তু শুধু নকশা দিয়ে তো গাড়ি চলে না, তাই না? গাড়ি চালাতে তেল বা ফুয়েল লাগে। যোগ হলো সেই ফুয়েল। বাবার স্মরণের মাধ্যমে আমরা যে শক্তিটা পাই, সেটাই আমাদের মধ্যে পবিত্রতা আনে আর জ্ঞানকে জীবনে কাজে লাগানোর ক্ষমতা দেয়। সোজা কথায়, জ্ঞান ছাড়া যোগ অন্ধ, আর যোগ ছাড়া জ্ঞান শক্তিহীন। এবার চলুন আমাদের দৃষ্টিভঙ্গিটাকে আরও একটু বড় করা যাক। বাবা আমাদের এমন এক অসাধারণ সত্যের কথা মনে করিয়ে দিয়েছেন, যা আমাদের রোজকার ছোটখাটো সমস্যা থেকে অনেক উঁচুতে নিয়ে যায়। আমরা তো কত সময় দুনিয়ার বড় বড় বিল্ডিং বা টেকনোলজি দেখে অবাক হয়ে যাই, কিন্তু বাবা বলছেন এই সৃষ্টির সবচেয়ে বড় আশ্চর্য হলো স্বয়ং আত্মা। একটা বিন্দুর মতো আলো, অথচ তার মধ্যে কি বিশাল একটা জগৎ লুকিয়ে আছে। এই বিস্ময়কে আরও গভীরে নিয়ে যায় একটা সংখ্যা, 84। একবার ভাবুন তো,
এই ছোট্ট আত্মাটা তার অনন্ত যাত্রাপথে ৮৪ বার আলাদা আলাদা শরীর নিয়ে আলাদা আলাদা পার্ট প্লে করে। আমরাই তো সেই মহাকাব্যিক অভিনেতা যারা এই পুরো সৃষ্টিচক্রের নাটকটা সম্পূর্ণ করি। একদম ছোট্ট একটা বিন্দু, যা চোখেও দেখা যায় না, তার মধ্যে ৮৪টা জন্মের পুরো রেকর্ড ভরা আছে। মানে প্রতিটি জন্মের চেহারা, ভাষা, কাজ, সম্পর্ক সবকিছু হাই ডেফিনেশনে রেকর্ড করা। এই আধ্যাত্মিক রেকর্ডটা কখনো মুছে যায় না, কখনো ক্র্যাশ করে না। এই সত্যিটা যখন অনুভব করা যায়, তখন দুনিয়ার সব সমস্যা খুব তুচ্ছ মনে হয়। এই যে এত বড় একটা দৃষ্টিভঙ্গি, এটাকে তো আমাদের রোজকার জীবনেও নিয়ে আসতে হবে, তাই না? এর জন্য বাবা বলেছেন সত্যিকারের ব্যবসায়ী হতে। ভাবুন তো, একজন ভালো ব্যবসায়ী কি করে? রোজ রাতে নিজের লাভ ক্ষতির হিসাব মেলায়। ঠিক সেভাবেই আমাদেরও রোজ রাতে নিজের আধ্যাত্মিক খাতা, যেটাকে বাবা পোতামেল বলছেন, সেটা খুলে বসতে হবে। নিজেকেই জিজ্ঞাসা করতে হবে, আচ্ছা, আজকে আমার ভাবনা আর কাজে লাভ হলো নাকি লোকসান? আর যদি কোনো ভুল হয়েও যায়, তাহলে সোজা বাবার কাছে গিয়ে সবটা বলে দিয়ে একদম হালকা হয়ে যেতে হবে। আর আজকের মুরুলির এই গভীর মন্থনের শেষে বাবা আমাদের একটা শক্তিশালী স্লোগান দিয়েছেন। আমাদের লক্ষ্য সমস্যা তৈরি করা বা সমস্যার অংশ হওয়া নয়, বরং যেখানেই সমস্যা সেখানেই আমাদের শান্ত, স্থিতিশীল আর পবিত্র স্থিতি দিয়ে তার সমাধান হয়ে উঠতে হবে। চলুন এই একটা চিন্তা সারাদিন সাথে নিয়ে চলি যে আমরা হলাম সমাধানের প্রতিমূর্তি। ওম শান্তি।